ইসলাম নারীদের প্রতি অত্যাচার করে। ইসলামের প্রতি এ জাতীয় অপবাদ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। বরং ইসলাম এসেছে নারীদেরকে অত্যাচারের শিকল থেকে মুক্ত করার জন্য। ইসলাম এসেছে নারীদের মর্যাদা এবং সম্ভ্রমকে রক্ষা করার জন্য। পর্দা করার নাম অত্যাচার নয়, বরং পর্দা হচ্ছে নারীর মর্যাদা এবং সম্ভ্রম রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। নারী এবং পুরুষের প্রকৃতি এবং স্বভাবকে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। নারী ও পুরুষের স্বভাব ও প্রকৃতির সাথে সঙ্গতি রেখে প্রত্যেককে প্রদান করা হয়েছে আলাদা আলাদা দায়িত্ব। সন্তান গর্ভে ধারণ, প্রসব, দুগ্ধপান, প্রতিপালন ইত্যাদি দায়িত্ব পালন করতে হয় নারীকে। প্রতি মাসে নির্দিষ্ট দিনে ঋতুস্রাব, রক্তস্রাব ইত্যাদি শুধু মহিলাদের হয়। পক্ষান্তরে পুরুষ এসব থেকে মুক্ত। বিভিন্ন কারণে নারী ও পুরুষের কর্মক্ষেত্র এবং দায়িত্ব আলাদা করা হয়েছে। সুতরাং নারী বাড়িতে থেকে বাড়ির যাবতীয় দায়িত্ব পালন, সন্তান প্রতিপালন ইত্যাদি করার নাম মহিলাদেরকে জেলখানায় বন্দি রাখা নয়, বরং এটা তার স্বভাবের সাথে সঙ্গতিপূর্ণ এক বিশাল দায়িত্ব। তাছাড়া পুরুষ থেকে পৃথক শুধু নারী অঙ্গনে নারীরা কাজ করবে, অর্থ উপার্জন করবে, তাতে ইসলাম বাধা প্রদান করেনি। ইসলাম নারী পুরুষের অধিকারকে সমানভাবে সংরক্ষণ করেছে, যা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত। ইসলাম বলেছে, একজন নারী চাই বিবাহিত হোক বা অবিবাহিত হোক, তার রয়েছে ব্যক্তিগত অধিকার। সে তার নিজস্ব সম্পদকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে। তার রয়েছে ব্যক্তিগত মতামত, ইচ্ছা অনিচ্ছা প্রকাশের অধিকার। একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বিবাহের আগে অবশ্যই তার অনুমতি নিতে হবে। তার অনুমতি ব্যতি রেখে বিবাহ বৈধ হবে না। তবে অপ্রাপ্ত অবস্থায় মেয়ের অভিভাবক মেয়ের বিয়ে দিলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে রাখা না রাখা তার ইচ্ছাধীন। ইচ্ছে করলে সে বিয়ে অটুট রাখতে পারে, ইচ্ছা করলে তা ভঙ্গ করতে পারে। বিয়ের পর মিলমিশ না হলে স্বামীর সাথে ঘর সংসার করা বা না করাও তার ইচ্ছাধীন। সে ইচ্ছে করলে খোলা তালাক নিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। বিয়ের সময় স্বামীর পক্ষ থেকে সে মোহর পাওয়ার হকদার। এ মোহর সম্পূর্ণ তার ব্যক্তিগত সম্পদ হিসেবে বিবেচিত হবে। বিয়ের পর স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করার জন্য স্বামীকে নির্দেশ প্রদান করেছে ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিনি আরো বলেছেন, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। মা হিসেবে ইসলাম নারীর যে মর্যাদা দিয়েছে তা নজিরবিহীন। ইসলাম বলেছে, মায়ের পদতলে সন্তানের বেহেশত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মা। প্রশ্ন করা হলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা, এরপর তোমার পিতা। পিতার তুলনায় এখানে মাকে 3 গুণ অধিকার দেওয়া হয়েছে। ইসলামে উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে যে নীতিমালা প্রদান করা হয়েছে তা অত্যন্ত ন্যায় ও যুক্তিসঙ্গত। যে বিষয়টি নিয়ে কথাকথিত নারীবাদীরা বুঝে না বুঝে চেঁচামেচি করছে তা হলো, ইসলাম বলেছে উত্তরাধিকারের ক্ষেত্রে পুরুষ নারীর দ্বিগুণ সম্পদের অধিকারী হবে। এই একটি কথা নিয়ে তারা চেঁচামেচি করছে। দেখা যাক ইসলাম কি এই আইনের মাধ্যমে সত্যি কি নারীদের প্রতি অত্যাচার করেছে? দেখা যাবে না, বরং এটি একটি অত্যন্ত যুক্তিসঙ্গত আইন। তা কয়েকটি কারণে, যেমন ইসলামী আইনে মেয়ে একদিকে পিতা মৃত্যুবরণ করার পর ছেলের তুলনায় অর্ধেক সম্পদের অধিকারী হবে, অন্যদিকে স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রী তার পরিত্যক্ত সম্পদের অধিকারী হবে। সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ, আর সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ। বিয়ের ক্ষেত্রে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহরানা দেওয়া অপরিহার্য করেছে ইসলাম। এ মোহরানা তার অধিকার। স্ত্রীর ভরণপোষণ সহ পরিবারের যাবতীয় খরচ পুরুষের জন্য আবশ্যক। মহিলাকে কোনো খরচ দিতে বাধ্য করা হয়নি। তাছাড়া স্বামীর বাড়িতে কোনো সমস্যা হলে পিতা মারা যাওয়ার পর সাধারণত বোন তার ভাইয়ের বাড়িতেই আশ্রয় নেয়। ভাইকে অনেক সময় বোনের সমস্যায় এগিয়ে আসতে হয় এবং ঝামেলা পোহাতে হয়। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে প্রতিবাদ হবে, একজন নারীর তুলনায় পুরুষের সম্পদের প্রয়োজন অনেক বেশি। তাই ইসলাম সম্পদ বন্টনের যে আইন প্রণয়ন করেছে তা অত্যন্ত বিবেকসঙ্গত এবং যুক্তিযোগ্য। সবচেয়ে বড় কথা হলো যে মহান আল্লাহ এই বিশাল ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টি করেছেন এবং তা পরিচালনা করছেন
তার দেয়া আইনের কাছে আত্মসমর্পণ করা তো মুসলিম হিসেবে সকলের জন্য জরুরি। আর যে সকল বিধর্মী ইসলামকেই মানে না, আল্লাহ ও রাসূলকে বিশ্বাস করে না, তাদের তো শুধু এই একটি আইনই নয়, বরং গোটা ইসলামকেই তাদের কাছে অগ্রহণযোগ্য। মোট কথা, যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করতে চায়, সে আল্লাহর আইনকে অবশ্যই ন্যায়সঙ্গত মনে করবে এবং তার দেয়া আইন কানুনের কাছে মাথা নত করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশ মেনে চলবে। তাহলেই এই দুনিয়াতে পাবে শান্তি এবং পরকালে পাবে জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা সকল মেয়েদেরকে বুঝদান করুক, আমিন। জাযাকাল্লাহ।